প্রকৃত চোরে ঢুকায় রেখা নিরয়ের চোর সাব্যস্ত করা যায়, এই জন্য বাধা দিতেছেন। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। বিনা প্রমাণে কাউরে চোর অপবাদ দাও কিন্তু অন্যায়। তুমিও সামনাকে সরি বলো। সাগর চুপ করে খা। কেন চুপ করুম? এই দুলাভাই লাগে জীবনের প্রথম গণদোলাই খেয়েছি। গরু গতকালটা চুরি হয়ে গেছে। কি? ব্যাপার এটা কি শোনাইলো? শোনেন, মামলা করলে তদন্ত হবে, আর তদন্ত করতে হলে ঘটনাস্থলে যাওয়াই লাগবে। বাড়িতে পুলিশ গেলে বাড়ির লোকজন রাগ করব। শুনছেন কিনা জানি না, ঢালিবাড়ি এলাকার নাম করা বাড়ি। ঢালিবাড়িতে পুলিশ ঢুকলে ঢালিবাড়ির মানিজ্যত নষ্ট হইব, আর আমিও বিপদে পড়ব। সরি, গোপনে তদন্ত করার কোনো সুযোগ নেই। আপনি বসে থেকে আমার সময় নষ্ট করবেন না, আপনি যান। স্যার একটু দয়া করেন, নয়তো বাড়ি থেকে চোরের অপবাদ নিয়ে বাইর হইতে হইব। নিজে ছোট বোন মনে করে দয়া করেন স্যার, যেমনি হোক চোরটারে বাইর কইরা দেন। আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই, তুমি ওনাকে নিয়ে যাও তো, যাও। আফা চলো তো। যখন মামলা করার মতো সাহস সঞ্চার করতে পারবেন তখন আসবেন, মামলা নেব এবং তদন্ত করব। যান। আফা বাসায় চলো। স্যার বাড়ি থেকে বাইর করে দিলে পথে বসতে হইব, নিজের বোন মনে করে একটু সাহায্য করেন স্যার। প্লিজ আপনি যান তো, যান। আফা চলো তো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। হ্যালো আমিনাবু, কই তুমি? মিম, আমি এখন থানার সামনে। মামলা করলে তো বাড়িতে পুলিশ যাইব। পুলিশ গেলে যদি আবার রাগ করে, কি করবো কিছুই বুঝতেছি না। আমিনাবু, পুলিশ আসলে আসবো, তাতে সমস্যা কি? পুলিশ যদি চোর ধরতে পারে তুমি অন্তত এই বাড়িতে থাকতে পারবা, আর নাইলে চোরের অপবাদ নিয়ে বাড়ি ছাড়তে হইব। আচ্ছা মিম, চোর যদি ঢালিবাড়ির কেউ হয় তাইলে তো ঢালিবাড়ির মানিজ্যত যাইব, কি করবো কও তো? চোর যদি এই বাড়ির কেউ হয় তাহলে তার মুখোশ খুইলা যাব। এই বাড়ি সামনে আরো বড় ক্ষতি থেকে রক্ষা পাইব। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি থানার ভিতরে যাই। আমিনাবু তুমি যাও তো, মামলা করো, আমি তোমার সাথে আছি। ঠিক আছে সাগর, চল। আজ দুপুরে খাওয়াটা মনে হয় বেশি হয়ে গেছে। খালাম্মা, বাড়িতে পুলিশ আইছে। বাড়িতে পুলিশ মানে কে আনছে পুলিশ? ওই কাজের বেড়ে আমিনারে দেখলাম পুলিশের লগে, ওই ডাকছে মনে হয়। কাজের শরীর এত বড় সাহস, এতবার করে না করার পরেও ও আবার পুলিশ ডাকছে বাড়িতে। পুলিশ কই? দুয়ারে খালুর লগে কথা কইতাছে। যেমন করে হোক দুয়ার থেকেই পুলিশে বিদায় করতে হইব। চল তুই আমার লগে চল। খালাম্মা আমার অনেক ভয় করতেছে, আপনি যান। কতগুলো ডরাই না রে লইয়া আমি নামছি যুদ্ধে। আমার সাথে চল, তোর কোনো ভয় নেই, আমি আছি, চল। আমি মামলা তদন্ত করতে এসেছি,
তাই কোনো ফোর্স নিয়ে আসেনি। আচ্ছা, আপনাদের গোয়াল ঘরটা কোন দিকে? স্যার গোয়ালঘর ওই দিকে, আপনি যদি যাইতে চান আমার লগে আসেন। ঠিক আছে। দাঁড়ান, এই বাড়িতে পুলিশ আনছে কেন? এই বাড়িতে কে পুলিশ আনছে? এ বাড়িতে কেউ পুলিশ আনে নাই, আমি মামলা করছি তাই স্যার তদন্ত করার লেগে আইছি। আমেনা, তুই কারো কাছে কিছু না জিগাইয়া যে মামলা করছস, শেষমেশ বাইরে যদি তোর জামাই সালাউদ্দিন চোর, তখন এই বাড়ির মান সম্মান যাইবে না? আম্মা, আমার স্বামী যদি চোর হয় আমি আমার স্বামীরে ছাইরা সাথে সাথে চলে যাবো। তুই নাইলে চলে যাবি, আমাগো তো এই বাড়িতে থাকতে হইব। গ্রামে আমাগো 65 বিঘা জমি আছে, বাজারে আমাগো মার্কেট আছে, আমরা তো আর তোর মতন বাস্তু হারা না। অফিসার, আপনি চলে যান। দেখুন, আপনি বললে তো হবে না, মামলা হয়েছে, সো আমি তদন্ত করতে বাধ্য। স্যার, আমি না মামলা তুলে নিব, বুঝিনি তো ঢালি বাড়ির মান সম্মানের প্রশ্ন। ঠিক আমি না, তুমি এখনই মামলা তুলে নিবা। হোয়াট ইজ দিস আমেনা? আমি মামলা করার আগে আপনাকে বারবার বুঝিয়েছিলাম, শুধু শুধু পুলিশের মূল্যবান সময় নষ্ট করবেন না। স্যার, আপনি তদন্ত শুরু করেন, আমরা এখন মামলা তুলবে না। ছোট বৌমা, তোমার এত বড় সাহস, তোমার শ্বশুরের কথার উপরে দিয়ে তুমি আবার কথা কইতাছো? আব্বা, ধরেন চুরিটা আমি করছি, আমি একটা চোর, একটা চোরকে কি আপনি আপনার বাড়িতে রাখবেন? কখনোই না, উষ্টা মাইরা বাড়ির বাইরে ফালামো। চুরি একটা ঘৃণার কাজ। আব্বা, এই বাড়ির কেউ যদি গরু চুরির সাথে জড়িত থাকে তাকে খুঁজে বের করা উচিত না? এখন যদি তাকে ছাড় দেন, পরবর্তীতে আরো বড় ঘটনা ঘটবে। অফিসার, আপনি কাজ শুরু করতে পারেন। থ্যাংক ইউ। আমেনা বেগম, গোয়াল ঘরটা কোন দিকে? স্যার আপনি আমার সাথে আসেন। চলুন। আচ্ছা, আপনার গরুগুলো যে চুরি হয়েছে সেগুলো কি এখানে থাকতো? হ স্যার, গরুগুলা এখানেই থাকতো, এখানেই খাইতো, এখানেই ঘুমাইতো। কালকে আনুমানিক কয়টার দিকে চুরি হয়েছে? স্যার 11টা থেকে 12টার ভিতরে বা 12:30 এরকম টাইমেই হইব। গরু দেখাশোনা করতো কে, মানে রাখাল কে ছিল? স্যার রাখাল টাখাল কেউ আসিল না, আমি দেখতাম গরুগুলারে। আচ্ছা, গরু যখন চুরি হয় তখন আপনি কোথায় ছিলেন? স্যার উনি কাজের খুঁজে সদরে গেছিল, সেইখানে যায়া মলম পাটির খপ্পরে পড়ছিল, রাস্তার পাশে অজ্ঞান হয়ে পইরা ছিল। তারপর আমি আর আমার ছোট ভাই যায়া তারে উদ্ধার করি। এই ফাঁকেই গরুগুলা চুরি হয়ে যায়। আপনাদের যে গরু চুরি হয়েছে সর্বপ্রথম কে বুঝতে পেরেছে, মানে কে দেখেছে? স্যার, আমাগো ছোট বউ মিম, হ্যাঁ প্রথমে দেখছি। ও আচ্ছা, তা উনি এখন কোথায়? বাড়িতেই আছে। মিম আয়া চিল্লা চিল্লি কইরা গরু চুরির ঘটনাটা সবাইটা জানাইছে আর কি। ঠিক আছে, আপনি ওনাকে গিয়ে বলুন, আমি কথা বলবো। স্যার, আমার ভুল ভাঙছে, আপনি যেমনে খুশি হেমনে তদন্ত করেন, আমার কোনো সমস্যা নাই। আর লাগলে আমরা আপনার সহযোগিতা করব। ঠিক আছে, সালাউদ্দিন আপনি আমার সাথে চলুন। চল পিছে পিছে যাইয়া হুনি ওরা কি কয়। খালাম্মা যদি আমার করে সন্দেহ করে? আরে আড়ালে থাকলে বেশি সন্দেহ করবো, ওগুলোকে থাইকা জানতে হইব ওরা কি করে না করে, এগুলো আমাকে জানা দরকার আছে। আয় চল। আরে আরে, কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই, আরে এত টাকা। আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে, পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে।
দেখ মনে কয়দিন আটকে রাখতে পারোস, কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস। সব চেক করেছি, গাড়ির টায়ারে ছাপও আছে। যদিও বৃষ্টিতে একটু অস্পষ্ট হয়ে গেছে, তবে আমার যতটুকু মনে হচ্ছে চোর গরুকে গাড়িতে তুলে এই রাস্তা দিয়ে চলে গিয়েছে। কি কোন স্যার? আমার যতটুকু মনে হচ্ছে এরকমটাই হয়েছে। স্যার তাইলে আশা করা যায় চোর ধরা পড়বো না? ও স্যার, কয়দিনের মধ্যে চোর ধরতে পারবেন? দিনক্ষণ দেখে তো আর চোর ধরা যায় না, তবে প্রপারলি ইনভেস্টিগেশন হলে আজকে রাতের মধ্যেই চোর ধরা পড়বে। স্যার, আপনি যদি আজকের ভিতরে চোর ধরতে পারেন, আপনার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। স্যার, গরুগুলো আমার খুব প্রিয়। ওগরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, ওগুলোর জন্য খুব মায়া হয়। স্যার, আপনি ওগরে একটু খুঁজে দেন, খুব উপকার হইব স্যার, খুব উপকার হইব। গরুকে কোলে পিঠে করে মানুষ করেছেন? অদ্ভুত তো। স্যার, এটা তো কথার কথা কইছি, মানে ও করে আমি লালন পালন করছি, ঘাস কাইটা খাওয়াইছি, ওগুলোকে সুখ দুঃখের কথা কইছি। না না, ঠিক আছে, চিন্তা করবেন না। আমি আসার সময় বাজারে অনেকগুলো সিসি ক্যামেরা দেখেছি। সিসি ক্যামেরার ফুটেজগুলো যদি ঠিকমতো ইনভেস্টিগেশন করা যায় তবে চোর ধরা পড়বে। আচ্ছা, যাই হোক, আপনাদের মধ্যে মিমকে, ওনার সাথে একটু আমার কথা বলা দরকার। স্যার আপনি আমার লগে আহেন। ছানা তুমি ইন্দ্রজায় ডাকবে। আসেন স্যার, আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এইটা আমার ছোট বউ। আমার 3 বউর ভিতরে এই বউটা হয়েছে সবচেয়ে শিক্ষিত আর বুদ্ধিমতী। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান, আমি ওনার সাথে একটু পার্সোনালি কথা বলবো। আচ্ছা যাইতেছি, আপনারা তাহলে চা নাস্তার ব্যবস্থা করতেছি। না, একদম দরকার নেই, আপনারা যান। আপনার নাম মিম? জি। চুরির বিষয়টা আপনার চোখে প্রথম ধরা পড়েছে? জি স্যার। আপনি সেদিন গোয়ালঘরে কি কি দেখেছেন আমাকে ডিটেলস বলুন। স্যার, আমি সকাল 11টার দিকে গোয়াল ঘরে যাই গরুকে খাবার দিতে। তখন দেখি গোয়ালে গরু নাই। তখন আমি আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করি। আচ্ছা, আপনি কার কথায় গোয়ালে গিয়েছিলেন? কারণ আপনাকে দেখে তো মনে হয় না আপনি গরু দেখাশোনা করেন। আমি আমেনাবুর কথায় গিয়েছিলাম। আমেনা মানে যিনি এই মামলার বাদী? কি রে, তুই মুখটা এমন বানায় রাখছিস কেন? ডরাইস না, আমি আছি না, দেখবি সব ঠিক করে বসে। ও স্যার, কি বুঝলেন? চিন্তা করবেন না, তদন্ত অনেক দূর আগাইছে। আশা করি আজকের মধ্যে চোর ধরা পড়বে। স্যার, কাউরে অ্যারেস্ট করার আগে আমার একটু জানায়েন। বোঝেনি তো ঢালি বাড়ির মান সম্মানের ব্যাপার। আপনি চিন্তা করবেন না, চোর আর চুরির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেজু ভাবি কেমন আছেন? আমার শরীরটা বেশি ভালো না, তাই শুয়ে আছিলাম। হঠাৎ তুমি আমার ঘরে। বসো না, বসো। মেজু ভাবি জানেন নাকি বাড়িতে পুলিশ এসে আমার তো জিজ্ঞাসাবাদ করছে। বাড়িতে পুলিশ এসে? পুলিশ এসে কেন? কেন আবার, গরু চুরির ঘটনায় আমি নামু মামলা করছে। সবাই জিজ্ঞাসাবাদ করব, আজকের ভিতরেই চোর ধরবো। আমার জিজ্ঞেস করবো কেন? আমি তো কিছু করি নাই। এমনিতে আমি অসুস্থ। উফ, মাথার অনেক ব্যথা করতেছে। আল্লাহ গো। আপনি না জানলেন তো ভালো,
শুয়ে রেস্ট নেন, আমি এখন আসি। হ্যাঁ ফাতেমা, এই তুমি কই? কেন কই আবার দোকানে? তুমি কি মনে করছো আমি সিনেমা হলে নাকি? তুমি কিন্তু আমার খামোখাই সন্দেহ করো। উফ, চুপ করো, ব্যাককেল একটা। আগে কি কই ওটা শোনো। বাড়িতে পুলিশ এসে। কি? ওই বিল্লাল, যা তো বাজারে যা, নুডলসের কোম্পানির গাড়িটা আসছে কিনা দেখ, যা। শোনা, এখন কও, আচ্ছা বাড়িতে পুলিশ খবর দিল কেডা? আর আম্মাই তো কইছিল কোনো মামলা মোকদ্দমা হইব না, কোনো টেনশন নাই, তাহলে এখন পুলিশ কে? বড় ভাবি গরু চুরির মামলা করছে, পুলিশ এসে সবাই জিজ্ঞাসাবাদ করতেছে। সর্বনাশ, এখন যদি সব ফাঁস হয়ে যায় তাহলে তো জেল খাটতে হইব। আমি কিছু জানি না, আমারে এখনই বাপের বাড়ি দিয়ে আসো। আরে না, এখন কেমনে সম্ভব? কেমনে সম্ভব তা আমি জানি না, কোমরের দড়ি পড়ার আগেই আমার বাপের বাড়ি দিয়ে আসো। আরে কোমরে দড়ি পড়বো কে? আমরা কি করছি? হ্যাঁ শোনো, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে একটা কথা শোনো, তুমি যদি এখন তোমার বাপের বাড়ি যাও তাহলে সবাই তোমার সন্দেহ করবে, আর তাছাড়া তুমি তোমার বাপের বাড়ি গেলেও তো পুলিশের হাত থেকে বাঁচতে পারবা না। তোমার মতন একটা চোরের বিয়া কইরা আমার জীবন শেষ। আমার কোমরে যদি দড়ি পড়ে তাইলে আমি তোমার আর তোমার মার নামে নারী নির্যাতন মামলা দিব। কি আবল তাবল কইতাছো? টেনশনে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি শোনো, তুমি রাখো, আমি আম্মার লগে বুঝাপড়া করে দেখি, রাখো। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না, দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সালাউদ্দিন, বাড়িতে এক ফোঁটা চাল নাই, কোনো বাজার নাই। আমি না, পকেটে তো কোনো টাকা নাই, খালি নাই আর নাই। আল্লাহ, কি কঠিন বিপদের মধ্যে ফালাইলাম। আমাগুটা যেমন তেমন, বাড়িতে একজন মেহমান আছে, তার সামনে ভর্তা ভাত কিছু একটা তো দিতে হইব। সালাউদ্দিন, বড় বৌমা। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনি আমাদের ভিটায় আইছেন, আপনার দেখে খুব খুশি লাগতেছে। আম্মা, আপনি এনে বসেন, এনে বসেন। আমি না, চা পাতা চিনি কিছু আছে? বাবারে, আমি চা খাইতে আসি নাই, তোর লগে দুটা কথা কই। কাল রাগের মাথায় তোরা অনেক কিছু কইয়া ফেলাইছি, তুই কিছু মনে করিস না। বৌমা। জি আম্মা। গরু চুরি হয়েছে, আমার মাথা ঠিক ছিল না, বুঝুই তো কত বড় একটা লস হয়ে গেছে। তোমাকে কোনো দোষ নাই, গরু চুরির দায় তোমাগো না, তাই তোমাকে কোনো জরিমানাও দেওয়া লাগবো না। তোমরা খুশি মনে থাকো, তোমাকে এই ভিটাও ছাড়া লাগবো না। কোনো কিছু যদি দরকার হয় আমারে কইও। আম্মা, আমি জানতাম এই কথাগুলো আপনি রাগের মাথায় কইছেন। আমি না, রাগের কথা কখনো ধরতে হয় না। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে স্যার। বৌমা, কে ফোন দিছিল? আম্মা, পুলিশ স্যার ফোন দিছিল। কি কইছে? চোর কি ধরতে পারছে? গরুর খোঁজ পাইছে?
চোরেরা যে গাড়ি সহ গরু চুরি করতে আইছিল, পুলিশ এই গাড়ির সন্ধান পাইছে। পুলিশ এই গাড়ি খুঁজতে আছে। আজকে রাতের ভিতরেই গাড়ি সহ চোর ধরে ফেলাইব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তোর বউ যেখানে খুশি যাক, আমার কিচ্ছু কওয়ার নাই। আম্মা তাহলে ফাতেমার ওর বাপের বাড়ি দিয়ে আসি, কি কও? কইছি না আমার কিছু কওয়ার নাই, তোকে যা মন চায় তাই কর। আর তোরা যদি এখন বাড়ির থেকে বাইর হয়ে যাস, পুলিশ কিন্তু তোগোরই সন্দেহ করব, তাতে কিন্তু কোনো ভুল নেই। অন সিদ্ধান্ত তোগো কাছে। আম্মা এই চুপ থাক, আমি আছি মহা যন্ত্রণার মধ্যে। রাখ ফোন রাখ। খালাম্মা, কিছু জানতে পারলেন? শানা, আমরা মনে হয় ধরা খায়া যামু রে। কি কোন খালাম্মা? তাইলে তো মনে হয় পুলিশ আমাকে ধরতে আইতাছে। খালাম্মা, আপনি আমার অনুমতি দেন, আমি পলাই। তুই কই পালাবি? ভারত যাবি নাকি পাকিস্তান যাবি? দেশে থাকলে আইজ হোক আর কাইল হোক ধরা খাইয়াই যাবি। তাইলে এখন কি করুম? তুই এক কাম কর, জহিরে ফোন দে। জহিরে ফোন দিয়া ক আজ যেন গরু হাটে না উঠায়, আর গাড়ির থেকে একটু দূরে দূরে থাকতে কইস। পুলিশ কিন্তু গাড়ি চিনা ফেলাইছে। আচ্ছা খালাম্মা। হ্যালো জহির, যা কই মন দিয়া শোনো। আজকে হাটে গরু উঠায়ও না। ভাই কি হয়েছে? এত ছটপট করতেছেন কেন? আরে কই ছটপট করতেছি, তুই ইদানিং চোখে বেশি দেহস। আরে বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাউদ্দিন, তুই কেমন আছিস? ভালো আছি ভাই, বসো। এই বিল্লাল, যা ভাই নিকে চা নিয়ে যা 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 যা। লাগবো না। আলাউদ্দিন, তুই আমার এত খাতির করিস না। তোর এখন এমন একটা কথা কমু, তোর আমার মারতে ইচ্ছা করবো। ধুর ভাই, এটা কোনো কথা কইলা? দুনিয়ায় এরকম কথার জন্মই হয় নাই। কি করবো কও? আলাউদ্দিন, বাড়িতে মেহমান, ঘরে চাল ডাল তেল লবণ। এই বড় ভাই, এই তোমার রাগের কথা? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? তোমার যা মন চাই তা নিয়ে যাও। শুনো, রাইতে দোকান বন্ধ করার সময় তোমার চাবি দিয়া দিব। দোকান আজ থেকে তোমার। আলাউদ্দিন, এটি তুই কি কইতাছস? তোর মাথা ঠিক আছে নাকি আবার উল্টাপাল্টা কিছু খাইছস? সেই বড় ভাই, কি কও না? তুমি আমার ভাই না? তোমার যা ইচ্ছা যখন ইচ্ছা নিবা, টাকা দেওয়া লাগবো না। এই চান্স দে আমার হাতে। নেও ভাই, চা খাও। এই বিল্লাল, যা তো একটা ভ্যান গাড়ি ঠিক কর, যা এখনই দিতে। হ্যাঁ, তোমার আমি 1 বস্তা চাল, 5 কেজি ডাল। আলাউদ্দিন, আমার কাছে কিন্তু একটা টাকাও নাই, সব কিন্তু বাকিতে। ধুর বড় ভাই, তোমার যখন মন চায় তখন দিবা। আলাউদ্দিন, তাইলে ক্যাশ থেকে 1000 টাকা দে। অহনে দিতেছি, খারাপ পর আবার ভুলে যাবো। এনো। আচ্ছা শুনো বড় ভাই, তোমার কি কি লাগবো তাড়াতাড়ি কও। তোমার লগে একটু কথা আছে আমার, আগে মালগুলা দিয়ে দেই। বলো কি কি লাগবো কও। আলাউদ্দিন, তুই আমার 1 বস্তা চাল দিবি, আর ডাল দিবি, লবণ দিবি। ভাবি কেমন আছো? ফাতেমা, তুমি কেমন আছি তা তো জানোই। হঠাৎ করে কি মনে করে এবারই পেইলা? বড় ভাবি, তোমার দেওর ফোন করছিল, কইলো তুঙ্গু ঘরে বাজার সদাই কিছু নাই, তাই এই ব্যাগে করে তুঙ্গু লেগা চাল ডাল তেল মশলা নিয়ে আইছি। ধরো। নিশ্চয়ই এগুলো আমার শ্বশুরের। আমার শ্বশুরে না কয়ে আনছো। যাও ফাতেমা, এগুলা নিয়ে যাও, নিয়ে যায় জায়গার জিনিস জায়গায় রাইখা দাও। অনেক কষ্ট করে আনছি ভাবি, অন যদি ফেরত নিয়ে যায় তাইলে চোর হয়ে যাবো। বড় ভাবি, তোমার দুটা পায়ে ধরি, তুমি এইগুলা রাইখা দাও। তাছাড়া শ্বশুর বাড়ির উপর কি তোমার কোনো হক নাই? অবশ্যই আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু না বইলা নিয়ে আসাটা তো ঠিক না। আপাতত রাখো, আমি তোমার দেবর রেডি আনায়া জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, রাইখা যাও। তুমি কি আর কিছু কইবা? বড় ভাবি, একটা কথা কই, তোমার লগে যা করছি তা কিছুই আমার মন থেকে করি নাই। এই সংসারে থাকার লেগা করছি। আর যদি এরকমটা না করতাম তাইলে আমার অবস্থাও তোমার আর বড় ভাইজানের মতন হইতো। বুঝতে পারছি, তবে তুমি কি একটা কথা জানো ফাতেমা?
সত্যিকারী ইমানদার বান্দা কখনো দুঃখ কষ্ট অভাব অনটনের পরোয়া করে না, সবসময় ন্যায় আর সত্যের পথে থাকে। বড় ভাবি, আমি এখন যাই। তাই আমার অজান্তে যদি তুমি মনে কোনো কষ্ট পাইয়া থাকো, তাইলে আমার তুমি মাফ কইরা দিও। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আচ্ছা আলাউদ্দিন, তুই আমার এখানে নিয়ে আইলি কেন? যদি কিছু কোয়ার থাকে তাহলে তো দোকানে কইতে পারতি। ভাই, সব কথা কি দোকানে কওয়া যায়? আচ্ছা কি কবি ক, আমার আবার মেলা কাজ আছে, কিছু কাঁচা বাজারও করতে হইব। বড় ভাই, তোমারে যে কি কমু। কি কমো মানে? যেটা কইতে নিয়ে আইছো সেটাই ক। আহা, কইতেছি ভাই। ভাই, আমি খুব কষ্টে আছি ভাই। তুই কষ্টে আছস? এটা তুই কি কইলি? আমি তো জানি তুই মাশাআল্লাহ ভালোই আছস। ভাই, কষ্ট তো তোমাকে লাগে ভাই। তোমাকে ঘরে বাজার নাই, আমার তো কান্দ নাইতেছে ভাই। মাঝে মধ্যে তোমাকে কষ্টের কথা ভাইবা আমি খুব কান্দি ভাই। আলাউদ্দিন ভাই, আমার তোর মনটা অনেক ভালো, কিন্তু মাঝে মধ্যে তোর কথা শুনলে কান্দ নাহে, তোরে যেন চিনবারই পারি না। ভাই না, কইতে চাই না। কিছু কিছু মানুষ আছে তোমার আমার সম্পর্ক ভালো চোখে দেখে না ভাই। তুমি আর আমি ভালো থাকি, আমাকে সম্পর্ক ভালো থাকুক, এটা তারা চায় না ভাই। তুই যখন বুঝোস তাহলে হ্যাঁ গো কথা শুনস কে? সামাজিক চাপে ভাই, সামাজিক চাপে বাধ্য হইয়া কই ভাই, কি করুম কও। তবে ভাই, একটা কথা মাথায় রেখো, আমি তোমার ছোট ভাই। আমার মানিজ্জত মানে তোমার মানিজ্জত, আমার কষ্ট মানে তোমার কষ্ট। ভাই, তুমি আমার ধৈর্য কথা দাও, বিপদ আপদে তুমি আমার পাশে থাকবা, আমি বিপদে পড়লে আমার উদ্ধার করবা। আরে কথা দেওয়া লাগবো কে? আমি অবশ্যই তোর পাশে থাকবো, এটা তো আমার দায়িত্ব। ভাই, চলো ভাই, চলো চলো দোকানে যাই, চলো। হ্যালো, আরে আমি তো চলে আসছি, তুমি কই? জহি, তোমার সাহস তো কম না, তুমি আমারে শর্ত দাও। খালাম্মা, সাহস না থাকলে তো আর চুরি করতাম না। কষ্ট কইরা আইসা অনেক বড় উপকার করছেন স্যার। গরু যে কে চুরি করেছে আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। মনটা চাইছে কষায় একটা থাপ্পড় মারি। আম্মা, শুকরিয়া আদায় করেন, চোর গরু ফেরত দিয়া অনেকের সম্মান বাঁচাইছে। বেশি চাইও না আর বেশি আশাও করো না, মনে রেখো আমরা কিন্তু বন্ধু। তোমার মতো মিষ্টি মনের, তোমার মতো মিষ্টি মনের আর তো পাবো না। তুমি সুখে রাখো দুঃখে রাখো, ছেড়ে যাব না। তুমি সুখে রাখো দুঃখে রাখো, ছেড়ে যাব না।
তোমার মতো মিষ্টি মনের, তোমার মতো মিষ্টি মনের আর তো পাবো না। তুমি সুখে রাখো দুঃখে রাখো ছেড়ে যাব না। তুমি সুখে রাখো দুঃখে রাখো ছেড়ে যাব না। ময়ূর যেমন পেখম মেলে বন্ধুকে দেখায়, তেমনি তুমি দেখা দিও দেখতে যেন পায়। ময়ূর যেমন পেখম মেলে বন্ধুকে দেখায়, তেমনি তুমি দেখা দিও দেখতে যেন পায়। দূরে গেলে প্রাণে জ্বলে, দূরে গেলে প্রাণে জ্বলে, দূরে যেও না। তুমি সুখে রাখো দুঃখে রাখো ছেড়ে যাব না। তুমি সুখে রাখো দুঃখে রাখো ছেড়ে যাব না।